প্রথমে আলোচনা করব একটা সিম্পল টি শার্ট ডিজাইন নিয়ে। অর্থাৎ আপনাকে ভালো কিছু করতে হলে প্রথমে সহজ একটা জিনিস দিয়ে কাজ শুরু করতে হবে, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে টি শার্ট ডিজাইন বা এই টাইপের ডিজাইন আপনাকে কিছু গ্রিড ফলো করতে হবে, অর্থাৎ মেজারমেন্ট ফলো করে ডিজাইন করতে হবে। আপনি যখন একটা মেজার সঠিকভাবে ফলো করে একটা ডিজাইন তৈরি করবেন, অর্থাৎ টি শার্ট ডিজাইন করবেন, শুধু টি শার্ট না, সেটা হতে পারে জার্সি, হোয়াটএভার, তখন যে মানে জিনিসটা একদম প্রপারলি সুন্দর একটা আউটপুট দিতে পারবেন ডিজাইনের। এই মুহূর্তে স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা আমারই করা একটা সিম্পল ডিজাইন, যেটা স্পেশালি আপনাদের লার্নিং এর জন্য আমি এই মুহূর্তে স্ক্রিনে ওপেন করে রাখছি। এবং দেখতে পাচ্ছেন যে এইখানে কিছু গ্রিড তৈরি করা আছে, গাইড। এই গাইডগুলো তৈরি করা হয়েছে এই জন্য যে এইখানে একটা নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে গাইডগুলো তৈরি করা হয়েছে। তো আপনি যখন একটা ডিজাইন তৈরি করবেন, তো এই মেজারমেন্ট গুলোকে ফলো করে যখন ডিজাইন তৈরি করবেন, তখন দেখবেন যে অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে একটা ডিজাইন মেক করে ফেলতে পারবেন। এবং আপনার জাস্ট কিছু ওয়ে ফলো করতে হবে, খুব বেশি সময় লাগবে না, খুব বেশি চিন্তা করতে হবে না। দেন আপনি প্রথমে হচ্ছে আপনাকে একটা ফিগার তৈরি করতে হবে। দেন আপনি এটাকে কালার, স্টাইল, লোগো, হোয়াটএভার সবকিছু সাজাতে পারবেন। প্রথমে আপনাকে একটা বেসিক আউটলাইন তৈরি করতে হবে। তো বেসিক আউটলাইন তৈরি করার আগে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য যেটা, আপনাকে খাতা কলমে একটি স্কেচ আপ করতে হবে যে আপনি কি ধরনের একটা বা একাধিক ডিজাইন তৈরি করতে চান। প্রথমে আপনি আপনার পেন্সিল এবং খাতা নিয়ে বসে যান, একটু থিঙ্ক করেন কি ধরনের ডিজাইন করবেন। একটু আপনার আর্ট খারাপ হোক, ডাজন্ট ম্যাটার, আপনি সেটাকে একটু আর্ট করেন যে ধরনের আপনি একটা ডিজাইন তৈরি করবেন। তো যখন আপনি একটা স্কেচ আপ তৈরি করে ফেলবেন, দেন স্কেচ আপটা ছবি তুলে হোক, স্ক্যান করে হোক, আপনি কম্পিউটারে আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে নিয়ে আসেন। আপনি শুধু ইলাস্ট্রেটর না, ফটোশপ দিয়েও করতে পারেন, বাট আমি প্রিফার করি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে। আমি কমফোর্ট ফিল করি, বা আমি মনে করি যে ইলাস্ট্রেটর হচ্ছে বেস্ট ডিজাইনিং এর জন্য। দেন আপনি মকআপ তৈরি করার জন্য ফটোশপ ইউজ করবেন, দ্যাটস আইডিয়াল। সো এখন আমরা দেখব যে এই মুহূর্তে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং টি শার্টের যে মেজারমেন্টের একটা ব্যাপার আছে, এই ব্যাপার স্যাপার গুলো কি, এবং এই যে একটা ডিজাইন তৈরি করছে, এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গায়ের মাপের একটি টি শার্ট ডিজাইন। এটা আমি কোনো ডিজাইনের রুলস ফলো করে, যে এম, এস, এল, এক্সেল ডে সাইজ, আমি সেটা ফলো করিনি। এটা আমি ফলো করছি আমি যে টি শার্টটা পরি, অর্থাৎ আমি এম সাইজের টি শার্ট গুলোই বেশি পরে থাকি। যখন সাইজে ঝামেলা হয় তখন হয়তো দেখা যায় যে এল টেল হোয়াটএভার কিছু একটা পরে। সো বাট বেসিক্যালি আমি এম সাইজের যে টি শার্ট পরি সেটারই একটা মেজার আমি গুগলে মেজার খুঁজতে যে ভাবলাম যে গুগল কেন খুঁজবো মেজার খোঁজার জন্য, যদিও এর আগে কখনো মেজারমেন্ট করে টি শার্ট ডিজাইন করিনি, বাট ডিজাইন করে দিছি শেষ। মেজারটা তো অলমোস্ট মানে যারা করতেছে ওরা জানেই, দ্যাটস ওয়াই এখানে মেজার প্রয়োজন হয় না। আপনি মেজার না দিলে সমস্যা নেই, বাট আপনি যখন ডিজাইন করবেন তখন মেজারটাকে ফলো করে যদি ডিজাইন করেন, তখন আপনি নিউয়ার হিসাবে আপনার ডিজাইনের আউটপুটটা ভালো আসবে। দ্যাটস ওয়াই আমি নিজের একটা টি শার্ট নিলাম, নিয়ে স্কেল নিয়ে মাপঝোপ, সাথে সাথে হয়ে গেল ব্যাপার স্যাপার গুলো। তো চলেন এইখানে যে গ্রিডটা আছে, এই গ্রিডটা সম্পর্কে আমরা প্রথমে ক্লিয়ার হই, তারপরে আমরা টি শার্টটা ডিজাইন করব। দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে কন্ট্রোল আর চেপে রুলারটা নিয়ে আসি। তো আমি যদি এই কোণাগুলো এইখানে মিলাই, তাহলে দেখেন যে এইখানে শুরু হয়েছে 1 থেকে, এইখানে শুরু হয়েছে 0, হোয়াটএভার, আমরা এটাকে 1 থেকেই কাউন্ট করি। যদি এটা আছে হচ্ছে ইঞ্চিতে, তাহলে দেখেন যে এইখান থেকে এইখানে ডিস্টেন্স আছে 2 ইঞ্চি। সরি, এখানে বেশি হবে ডিস্টেন্সটা। আমি এভাবে না মিলিয়ে সরাসরি আপনাদেরকে ডিস্টেন্সটা বলে দেই, এবং এইখানে আপনাদেরকে আমি শো আপ করি যে এখানে আসলে ডিস্টেন্সটা কত আছে, বা কিভাবে আমি আসলে গ্রিডটা তৈরি করছি। চলেন এটাকে পাশে রেখে আমরা যদি নতুন একটা ফাইল নেই,